যেই দেখেছে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছি উনি বাপ বাপ বলে ডেকেছে। ডাকবে না আবার, আসতে দেবে না আবার। আমার বাবা তো বাবা, আমার বাবার 14 গোষ্ঠী আমাকে ডাকতো। দেখি এসো ভেতরে এসো। বাবা আমাকে এখানে ডাকার কারণটা তুমি জানো না? না, জানি না। তুমি মোহরকে ডিভোর্সের পেপার পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি, কিন্তু সেটা তো এখন তো আমাদের নিজেদের ব্যাপার, তার মধ্যে তোমরা পড়ছো কেন? সংখ্যা বেশি বাড়াবাড়ি করো না। আমরা পড়ছি মানে? আমরা পড়বো না তো কে পড়বে? আমরা তোমার বাবা মা, আমরা 100 বার পড়বো। তোমার মাকে না হয় তুমি অপমান করে দূরে সরিয়ে রেখেছো, কিন্তু আমাকে অত সহজে দূরে সরাতে পারবে না তুমি। তার কারণ আমার অত আত্মসম্মান জ্ঞান নেই, আমাকে দূরে সরানো অত সহজ নয়। আর আমি যদি দেখি আমার ছেলে সর্বনাশের খেলায় মেতে উঠেছে, তা প্রতিবাদ তো আমি করবই। মোড়ের মতো একটা মেয়েকে তুমি ডিভোর্স করতে চাইছো, কি কারণ? কি চাও তুমি তোমার জীবনে? কি চাও বলো? শোনো, যদি আমি কারণ হই, মানে মোহর আমাকে দেখাশোনা করছে, আমার সেবা করছে, এটা যদি কারণ হয়, তাহলে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি মোহরকে এই শাস্তিটা দিও না, এটা করো না। তুমি ডিভোর্স চেও না। আমি এমনিতেই থাকছি না, জলপাইগুড়ি চলে যাব, চাকরি যা হয় হোক, কিন্তু ওখানে তো আমার বসবাস। তোমার বাবা এখন ছাড়বেন না, উনি আমার সঙ্গে চাইলে যেতেই পারেন, যাবেন বলছেন, কিন্তু তোমরা শান্তিতে থাকো প্লিজ। আমি তো বললাম যে আমি এই ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই না। তৃতীয় ব্যক্তি? আমরা তৃতীয় ব্যক্তি? শঙ্কর, সবকিছুর একটা কারণ থাকে, সেই কারণটা বলতে হয়। কি কারণে তুমি মোহরকে ডিভোর্স দিতে চাইছো সেটা আমাদের বলতে হবে। বলো কি কারণ? বাবা, একটা কারণ তো নয়। না, একটা কারণ নয়, অনেকগুলো কারণ আছে। স্যার, আপনি আমার হয়ে অ্যাপিল কেন করছেন? আমি কি অ্যাপিল করেছি? আমি কি একবারও বলেছি যে আমি ডিভোর্স দেবো না, আমি সই করব না? আমি তো সই করে দিতেই চাইছি। যে আমাকে ডিভোর্স করতে চাইছে তাকে যদি আপনি বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্স থেকে বিরত করতে পারেন, আমি কিন্তু সরব না, আমি আমার জায়গাতেই থাকবো। আপনার ছেলে ডিভোর্স না করলেও আমি ডিভোর্স করব। না করলো মানে? হ্যাঁ, না করলো মানে এই প্রশ্নটা উঠছে কোত্থেকে? প্রশ্ন তো উঠেনি। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে আমি ডিভোর্স করব। মোহর, আমরা কথা বলছি তো, তোর স্যার কথা বলছেন, আমাদের একটু বলতে দাও। না শঙ্খ, তোমাকে জবাব দিয়ে করতেই হবে। হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? হ্যাঁ, আর তুমি কিছু বললেই তুমি বলছো ও নাকি একটা নয় অনেক দোষ করেছে। কি অনেক দোষ করেছে সেটা আমরা জানতে চাই। না, তোমাদের জেনে কি হয়? হ্যাঁ, তোমরা কি বিচারক? না, আমরা কোর্টের বিচারক নই, সেটা ঠিকই, কিন্তু আমরা তো তোমার বাবা মা, তোমার বিচার আমরা করতে পারি। তাই জন্য আমাদের জানা দরকার যে কি কারণে, ঠিক কি কারণে তুমি মোহরকে এত বড় একটা শাস্তি দিচ্ছ। স্যার, এটা আমার কাছে কোনো শাস্তিই নয়। একজন মানুষ যিনি আমার সঙ্গে থাকতে চেয়েছিলেন, আজ তার মনে হচ্ছে তিনি আমার সঙ্গে আর থাকতে চান না, ব্যাস মিটে গেল। এটা তো কোনো শাস্তি নয়, এটাকে আপনি শাস্তি বলে ধরছেন কেন? তাছাড়া আমার জীবন কি বৃথা হয়ে যাবে যদি আমি আপনার ছেলের সঙ্গে থাকতে না পারি? আর আমারও কি জীবন বৃথা হয়ে যাবে নাকি? হ্যাঁ, যদি তোমাদের পুত্রবধূকে আমি ডিভোর্স করে দিই? শোনো, ডিভোর্স হওয়ার মতো কারণ হয়েছে, তাই জন্যই তো ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছে। শঙ্খ, আমি সেই কারণটাই কিন্তু জানতে চাইছি। এই পুরো ব্যাপারটার মধ্যে ওই কারণে যদি আমি থাকি, তাহলে আমি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি। দেখো,
অনেক তো অপমান করেছো, অনেক। যার কোনো তুলনা হয় না, যা করেছো বেশ করেছো। কিন্তু আমি বেশি দিন আর বাঁচবো না, তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যতদিন বাঁচবো, যে কটা দিন বাঁচবো, আমি একটু স্বস্তি, একটু শান্তি তোমার কাছ থেকে ভিক্ষে চাইছি। পারবে না দিতে? এইটুকু ভিক্ষে চাইছি এই কারণেই, তার কারণ অন্তত আমি জানবো যে আমার জন্যে তোমার জীবনে অশান্তি আসেনি বা মোহরের জীবনে। আমি কারণ, তাই। খালি বড় বড় কথা। উনি বেশি দিন বাঁচবেন না, উনি বাঁচবেন না, ওনার ঘাড় বাঁচবেন। আর ওনাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, যে বাড়িতে ছেলের থাকার কোনো অধিকার নেই অথচ বৌমা থাকার অধিকার আছে, যে বাড়িতে ছেলে কিছু বলতে পারে না অথচ বৌমা বলতে পারে, সেটাকে অ্যালাউ করা। আবার সেই বাড়িতেই বৌমা এমন কিছু কাজ করে, কর্মকাণ্ড করে, বা এমন কিছু ইনফ্লুয়েন্স শিয়ারলি কোনো কাজ করে যে সেই বাড়ির লোক সেই জিনিসের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আমাকে ভুল বুঝতে চায়। তো পাল্টা বলে যাও না, ঠিকই বলছে, যা বলছে একদম ঠিক কথা বলছে। শোনো, আরো বলছি। হ্যাঁ বল। আমাকে তোমরা ভুল বোঝো, ভুল বুঝতেই পারো, কিন্তু বায়োলজিক্যালি তো কেউ আমাকে অস্বীকার করতে পারবে না। তোমরাও আমাকে পারবে না, তুমিও আমাকে পারবে না, কিন্তু লোকজন আমাকে বলতেও ছাড়বে না। আমাকে এটাই বলবে যে আমি মায়ের প্রতি কোনো কর্তব্য করিনি, মায়ের প্রতি অবিচার করেছি, অনাচার করেছি। এটা আমি শুনবো কেন? হ্যাঁ, তারা তো অরিজিনাল জিনিসটা জানে না। তারা তো এটা জানে না যে আমাকে এই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। কেন ঢুকতে দেওয়া হয় না? সেটা কারণ হচ্ছে ওই মোরবসু আমাকে তোমাদের সামনে বলেছে যে এই বাড়িতে আপনি আসবেন না। আমরা মানে তোমরা নাকি এই বাড়িতে আমাকে আসতে দিতে চাও না, অ্যালাউ করতে চাও না, পছন্দ করছো না। দেখো, এই অপমানটা তো আমি ভুলে যাবো না, তাই না? তুমি অপমান ভুলে যাবে না সেটা ঠিক আছে, কিন্তু তুমিও তো কিছু বলার মতো জায়গা রাখুনি, কোনো ভয় রাখুনি। রেখেছো কি তুমি বলো তো? আচ্ছা, তোমার একবারও মনে হয় না যে তোমার মাকে তুমি যে এত অপমান করো, এত কষ্ট দাও, এত যন্ত্রণা দাও? সে একটা অসুস্থ মানুষ। একটা অসুস্থ মানুষের নেবার মতো তো ক্ষমতা থাকা চাই। যা সত্যি তাই বলেছে। তুমি চিরকাল নিজের সত্যিটাকে দেখেছো, নিজের দিকে তাকিয়েছো, অন্যের সত্যির দিকে তুমি তাকাও নি। কিন্তু শঙ্খ, দেখো, আমি কিন্তু আজকে এখানে কোনো অশান্তি করতে আসিনি, কোনো উপদ্রব করতে আসিনি এখানে। না, তার মানে তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না, তাই তো? হ্যাঁ, নাই বদলাতে পারি। যদি আমি দেখি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বাবা মাকে কেউ ব্যবহার করছে, তাহলে আমি আমার জীবনে তাকে নাও রাখতে পারি। আপনি আপনার জীবনে অ্যালাউ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি নিজেকে আপনার জীবনে আর কোনোদিনও অ্যালাউ করব না। এটা আমার সিদ্ধান্ত। আর হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আজ সেই প্রশ্নের উত্তর আমি চাই। কি করেছি আমি কাকে ইনফ্লুয়েন্স করেছি? আপনি আমাকে আজ উত্তর দিন। বললাম তো, আর বাবা মাকে তুমি ইনফ্লুয়েন্স করেছো। তারা কি কচি বাচ্চা যে আমি তাদের ইনফ্লুয়েন্স করতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে হয়েছে, এক্ষেত্রে এটা ঘটেছে। তোমার লোভ দেখানো ইমোশনের কাছে, তোমার বাকি সমস্ত কিছুর কাছে তারা মাথা নত করেছে, তারা ইনফ্লুয়েন্স হয়েছে। শঙ্খ, বাবা যা সত্যি তাই বলছে। মিথ্যে কথা বলছো তুমি। এগুলো কোনোটাই সত্যি না, কোনোটা সত্যি না। এগুলো সমস্ত তোমার বিকৃত মানসিকতার পরিচয়। তুমি যখন নিজের স্ত্রী সম্পর্কে কথা বলছো তখন একটু ভদ্রভাবে বলো, সেটুকু তুমি শেখোনি। মোহরের কি স্বার্থ আছে আমাদের ইনফ্লুয়েন্স করবে ও? কেন? আমি এই কথার উত্তর চাই কিন্তু শঙ্খ।